চলে গেলাম কেন তো বোঝেন না? আপনি একটা জুলাই সনদ করবেন, ডিক্লারেশন করবেন, গোপনে ড্রাফট দিয়ে দেবেন বিএনপির কাছে, ও লেভেল প্লেইং ফিল্ড থাকে না। এইগুলো যত না করেন আমরা এখনো আলোচনার টেবিলে বসতে রাজি। আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে বলেছি। ফ্যাসিবাদকে যারা এই 17 বছর টিকিয়ে রেখেছিল 14 দল আর জাতীয় পার্টি, এরা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো এরা এই স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পেত না, এই নির্বাচনের বৈধতা পেত না। ফলে আওয়ামী লীগ যে অপরাধে অপরাধী, জাতীয় পার্টির 14 দল মেনন ইনুরা একই অপরাধে অপরাধী। প্রিয় রামপুরবাসী, এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অনেকে প্রশ্ন করছেন আইনি ভিত্তি কিভাবে দেবেন? বিএনপি দোস্ত বন্ধুরা বলছেন আগামী নির্বাচনে যারা আসবে, নতুন পার্লামেন্ট হবে, তারাই সংবিধান সংস্কার করে এর আইনি ভিত্তি দেবে। আমরা বলি চুন খেয়ে গান পড়েছে, দই দেখলে ভয় লাগে। ইতিমধ্যে স্থায়ী কমিটির একজন সদস্য বক্তব্য দিয়েছেন, নির্বাচন এই ঐক্যমত্য কমিশনে এই যে সংস্কার, এই যে কমিশন, এই যে আইন বদলানোর জন্য চেষ্টা করতেছেন, যা বদলাবেন আমরা ক্ষমতায় গিয়ে সব পাল্টাই দেব, সব মুছে দেবো। দেখছেন না বক্তৃতা করেছে, যাওয়ার আগেই যদি মুছে দেন সে ক্ষমতা যে আমরা জানি না আল্লাহ কার কপালে লাগছে, যাইয়ে তো পারেন নাই, তার আগেই তো মুছে দেওয়া আরম্ভ করছেন। ফলে আপনাদের প্রমাণ করে কোনো বিশ্বাস রাখা যায় না। এই জন্য আমাদের কাছে ঐক্যমত্য কমিশন প্রস্তাব চেয়েছিল আমরা আইনি ভিত্তি দেওয়ার জন্য সাথে সাথে আমরা আমাদের লয়ারদের এক্সপার্ট কমিশনে আমরা লিখিতভাবে পরামর্শ দিয়েছি, বিভিন্ন দল পরামর্শ দিয়েছে। সেই পরামর্শ নিয়ে ঐক্যমত্য কমিশন বিচারপতি, জজ, ইউনিভার্সিটি লয়ার, প্রফেসরদের নিয়ে একটা লিগাল এক্সপার্ট কমিটি করছে। সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, তারা সুপারিশ করেছে 2টা অপশন আছে। কয়টা মনে রাখবেন, অনেকে বিভ্রান্তি করায়। 2টা পদ্ধতি, একটা হচ্ছে একটা কনস্টিটিউশন অর্ডার 2025, একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে। কি দিয়ে? এতদিনের ঐক্যমত্য কমিশনে রাষ্ট্র সংস্কারের যত বিষয় আমরা একমত হয়েছি, এইগুলোই হচ্ছে জুলাই চার্টার, এটি হচ্ছে জুলাই সনদ। এটাকে সমস্ত সংস্কারের বিষয়গুলো, সমস্ত সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করে এটাকে জুলাই সনদের মর্যাদা দিয়ে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। এটাই হচ্ছে আইনি ভিত্তি। ঐক্যমত্য কমিশনের লিগাল এক্সপার্ট আইনজ্ঞরা বলছেন একটা পদ্ধতি হচ্ছে কনস্টিটিউশন অর্ডার 2025, একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে। আরেকটা হচ্ছে এই সংবিধান আদেশটার পক্ষে মতামত দেওয়ার জন্য একটা রেফারেন্ডাম, একটা গণভোট দিতে হবে। এই গণভোটে জনগণ যদি ওই জুলাই সনদের মধ্যে জনসংস্কার প্রস্তাব, পিআর সহ যা যা আমরা একমত হয়েছি এইগুলো যদি জনগণ মেনে নেয়, তখনই এটার একটা আইনি ভিত্তি তৈরি হবে। এইটাকে বাতিল করার কোন পদ্ধতি আর থাকবে না। আমাদের 5 দফার মধ্যে এটাই হচ্ছে প্রথম, এই জুলাই সনদকে যা যা সংস্কার আমরা একমত হয়েছি এইটাকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে আপনি একটা কনস্টিটিউশন অর্ডার জারি করুন, তারপরে আপনি গণভোটের ব্যবস্থা করুন, তারপরে আগামী নির্বাচন হবে। আমাদের বন্ধুরা যারা সবসময় একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, বড় ভাই সুলভ ক্ষমতার দাপট দেখায়, ওনারা বলছেন না, এটা আদালতে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়া হোক। আমরা বলেছি এই রাজনৈতিক সংস্কারকে সুপ্রিম কোর্টে নেওয়া যাবে না, কোর্টে গেলেই প্যাচ লাগাবে। শেখ হাসিনা সব কিছু কোর্টে নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করেছে, পার্লামেন্টের আইনি সংসদে গিয়ে কেয়ারটেকার বাতিল করে দিল। সংসদে এই সংস্কারের বৈধতার জন্য পাঠানো যাবে না, এটাকে সংবিধান আদেশ দিয়ে এটাকে গণভোটে নিয়ে আইনি ভিত্তি দিতে হবে। আমার প্রিয় ভাইরা, ফলে আমরা অনেক প্রস্তাব দিয়েছিলাম, প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স, 70 নির্বাচন যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের ভিত্তিতে ছিল সেটা হতে পারে, কিন্তু এখন এক্সপার্টরা বলছেন যে না, এসব দরকার নাই, একটা সংবিধান আদেশ জারি হোক আর একটা গণভোটের ব্যবস্থা করা হয়। তখনও আমাদের বন্ধুরা বলতেছেন যে এটা এই নির্বাচনের আগে দরকার কি, আগামী পার্লামেন্ট আসুক। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা, উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি। আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফটকে আমাদের
কাছে সাপ্লাই দেওয়া হয় নাই। জুলাই ঘোষণার 25 নম্বর অনুচ্ছেদে এই কথাটা উনি লিখে রেখেছেন যে আগামী নির্বাচিত সরকার এসে সেই সরকার যে সংস্কার করবে সেখানেই জুলাই সনদগুলো তার তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তাহলে বোঝা যায় যে এই জুলাই ঘোষণা ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছে, জামাতের সাথে পরামর্শ হয় নাই। এই জন্য জুলাই ঘোষণা শুনে বিএনপির বন্ধুরা খুব খুশি যে আমরা যা চাইছিলাম তাই তো হয়েছে। এখন বলতে পারতেছে, সেই জন্য বলে যে না, জুলাই ঘোষণায় বলা আছে পরবর্তী সরকার এটা করিবে। আরে বাবা, পরবর্তী সরকার যদি করিবে তো আমাদের 6 মাস এত কষ্ট করে কেন সংস্কারের কাজে খাটালেন? এত কমিশন, এত ঐক্যমত, এত মিটিং কেন? তাহলে কিছুই দরকার ছিল না। বোঝা যায় যে একটা দুরভিসন্ধি আপনাদের মাথার মধ্যে আছে। সেজন্য আমি বলি যে আমাদের আইনি ভিত্তি দিয়ে এই নির্বাচনের আগেই সংবিধান আদেশ, গণভোট সব থাকতে হবে, তারপর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই। এখনো 5 মাস সময় আছে, এটা সম্ভব। এইগুলো বলে পরবর্তী পার্লামেন্টের জন্য এটা রাখা যাবে না। কারা ক্ষমতা আসবে জানি না, বিদ্যমান কাঠামো যদি না বদলানো হয়, এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই হাসিনা, সেই সচিবাদ হয়ে তৈরি হবে। তাই আমরা দাবিতে বলেছি যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটা পার্টির সাথে জয়েন্ট মিটিং করেছেন, যুক্ত প্রেস ব্রিফিং করেছেন। এটা লেভেল প্লেইং ফিল্ড হয়নি। আপনি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতেই করেন, দেশে এসে সবাইকে নিয়ে ঘোষণা দিতে পারতেন, লন্ডনে বসে ঘোষণা দিয়েছেন। লেভেল প্লেইং ফিল্ড করতে পারেননি। প্রধান নির্বাচন কমিশনার বলতেছেন পিআর সংবিধানে নাই, এটা বলার অখতিয়ার নাই। এটা বিএনপির সুরে আপনি কথা বলেছেন, তার অর্থ হল আপনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেন নাই। সেটা তো 5 দফার একটা অন্যতম দাবি, আমাদের নির্বাচনের আগে মাঠের সমতা, লেভেল প্লেইং ফিল্ড। একটা দলকে যে অধিকার দেবেন, আমাকেও সে অধিকার দেবেন। কোন বিষয়ে কারোর সাথে যে পরামর্শ করবেন, আমার সাথে সে পরামর্শ করবেন। দ্যাট ইজ কল্ড লেভেল প্লেইং ফিল্ড। আপনি তা করতে পারছেন না। তারপরে আমরা বলেছি, ওয়াদা করেছিলেন নির্বাচনের আগে মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধে যারা অপরাধী, হাজার হাজার লোককে যারা হত্যা করলো, লাশ আগুনে পোড়ালো, হেলিকপ্টার থেকে মানুষ হত্যা করলো, রংপুরের অকুত ভয়, মৃত্যু ভয়হীন জুলাই যোদ্ধা আবু সাইদকে যারা খুন করলো, যার রক্তদান দুনিয়াকে শিহরণ করে বিপ্লবের রক্ত জাগিয়ে দিয়েছে, এই অপরাধীদের নির্বাচনের আগে দৃশ্যমান বিচার শেষ করতে হবে। ফ্যাসিবাদকে যারা এই 17 বছর টিকিয়ে রেখেছিল 14 দল আর জাতীয় পার্টি, এরা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো, এরা এই স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পেত না, এই নির্বাচনের বৈধতা পেত না। ফলে আওয়ামী লীগ যে অপরাধে অপরাধী, জাতীয় পার্টির 14 দল মেনন ইনুরা একই অপরাধে অপরাধী। আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে বলেছি, নিষিদ্ধ করতে বলেছি। এই 5 দফা দাবি মানতে হবে। অনেকে বলছেন, ভাই আপনারা তো ঐক্যমত্য কমিশনে মিটিং এ যাচ্ছেন, তা আলোচনা তো শেষ হয়নি, এখন রাজপথে চলে গেলেন কেন? চলে গেলাম কেন তো বোঝেন না? আপনি একটা জুলাই সনদ করবেন, ডিক্লারেশন করবেন, গোপনে ড্রাফট দিয়ে দেবেন বিএনপির কাছে, ও লেভেল প্লেইং ফিল্ড থাকে না। এইগুলো যত না করেন, আমরা এখনো আলোচনার টেবিলে বসতে রাজি। আমরা নিরাশ নই, আমরা আলোচনায় যাব, কিন্তু আপনি নিরপেক্ষভাবে আমাদেরকে ডাকেন। জনগণের যে ওপিনিয়ন, উইল অফ দ্য পিপল, আর্টিকেল 7 বলা হয়েছে, সেই জনমত যাচাই করে সেই সিদ্ধান্ত নেন। যেহেতু নিচ্ছেন না, যেহেতু কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন, যেহেতু রাজনৈতিক কোন শক্তির কাছে মাথা নত করছেন, সেই কারণে আমরা আন্দোলনে এসেছি। আপনি আমাদের ডাকেন, আমাদের যে আন্দোলন দরকার নেই, এগুলো মানলেই তো হলো। আমরাও তো ইলেকশন চাই। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তো প্রথম বলেছিলেন যে ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচনের উপযুক্ত সময়। কি বলেছিলেন না? অনেকে আমাদের কথাকে ওনারা মিসপ্রোপাগান্ডা করে বলেন যে এই যে জামাত সব আর 5 দল 7 দল সব এখন কর্মসূচি দিচ্ছে, এরা নির্বাচন চায় না, এরা নির্বাচন পিছাচ্ছে না। আমি সাংবাদিক বন্ধুদের বললাম, আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারিতেই আমরা চাই, কিন্তু আমাদের এই সংস্কার, এই জুলাই সদনের আইনি ভিত্তি, এই বিচার, এই লেভেল প্লেইং ফিল্ড এবং ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা এই ফেব্রুয়ারি নির্বাচনে যাব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।